আমার গোপালের আর একটা কাণ্ড দেখুন। প্রথমত আমাদের বাড়িতে এখন যে ফুলটা সব থেকে বেশি ফুটছে সেটা হচ্ছে জবা। আর অনেকেই বলেন জবা গোপালকে দেওয়া যায় না, আসলে মা কালীকে দেওয়া হয় জন্যই অনেক সময় অনেকেই বলে থাকেন যে কৃষ্ণকে জবা দিতে নয়, কিন্তু আমাদের বাড়িতে সাধারণ গৃহী হিসেবে আমরা জবা ফুলটা দিয়ে থাকি। অন্যান্য ফুলও ফুটছে না তা না, তবে জবা ফুলটা দিতে বেশি সুন্দর লাগে, আমার কাছে জবা ফুল খুব দিতে ভালো লাগে। তো কালকে আমি ফটো এখানে অ্যাড করে দেবো, দেখতে পাচ্ছেন আপনারা, গোপালকে জবা দিয়ে পুরো মুখটা ঢেকে গেছে। আর ওটা একটা হাইব্রিডের জবা, দেখতে এত সুন্দর ছিল। আর সব থেকে সুন্দর ফুলটা আমার তো গোপালকে দিতে ইচ্ছে করে। কালকেই আমি বলেছিলাম গোপাল জবা ফুটছে বটে, সেগুলো এত বড় বড় যে তোমার মুখ ঢেকে যাচ্ছে। আমার গোপাল আমি যখন কিনেছিলাম তখন শুনেছিলাম এর সাইজ হচ্ছে 5, মানে আপনারা বুঝতে পারছেন সাইজটা কি। আর আজকে সকালবেলায় আমার বারান্দা বাগানে একটি মাত্র গোলাপি জবা ফুটেছে, সেটা সাইজ হচ্ছে জাস্ট এই পুচকি, আর একটি ফুলও ফোটেনি। আর নিচে থেকে আমাদের আলপনাদি কর্মসহায়িকা তিনি একটি আমাকে, এটাকে বলে সরস্বতী জবা বা চন্দন জবা বলা যায় আর কি, না সরস্বতী না, এটা চন্দন জবা। সেই চন্দন জবা দেখুন, সেই চন্দন জবা সাইজ হচ্ছে এটা, অর্থাৎ ছোট্ট ছোট্ট দুটো জবা কোথা থেকে আজকে আমার এখানে চলে এসেছে। আমি কালকেই বলেছিলাম গোপাল আমি তোমাকে জবাই দেবো, তবে অত বড় জবা যেন না হয় যাতে তোমার মুখ ঢেকে যায়। আশ্চর্যজনকভাবে এই রঙটা আমার খুব পছন্দের রঙ, এবং একটা ক্ষুদ্র জবা আজকে হয়েছে। আমার ওপরে 3টে জবা গাছে তন্ন তন্ন করে খুঁজে এই ছোট্টটা ছাড়া আর একটা জবাও আজ খুঁজে পেলাম না। তা বলে সব জবার সাইজই যে এরকম তা নয় কিন্তু। এই যে দেখুন, এগুলো প্রমাণ সাইজের, এটা প্রমাণ সাইজের, কিন্তু যেখানে প্রায় প্রত্যেক দিন আমার বাগানে 6 থেকে 7টা, অর্থাৎ বারান্দায় ওপরে 6 থেকে 7টা হচ্ছে ফুল জবা, সেখানে আজকে হয়েছে একটি মাত্র, এবং সেটা এটা। কিছু কিছু পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাবেন, ওরা আমার গোপালের বন্ধু, ওরা গোপালকে কামড়াবে না। ফুল তো ধুতে নেই, কাজে আমি ধুয়ে দিতে পারিনি। এরকম ছোট্ট ছোট্ট কাণ্ড কারখানা গোপাল আমার প্রায়ই করেন, প্রায়। একবারে মিষ্টি একটা ছেলে, লক্ষ্মী একটা ছেলে।